দুইটা ছেলে হাফিজি পরে এদের পড়ার খরচ আমি দিতে পারি না, ঠিক মতো খাইতেও পারি না, ওষুধও খাইতে পারি না, আর আমার তো কেউ কাজেও নেয় না। জীবিকার তাগিদে মোশাররফ হোসেন ও বকুল আক্তার দম্পতি চাকরি করতেন গার্মেন্টসে। 2 সন্তান নিয়ে তাদের ছিল সুখের সংসার। কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসায় মোশাররফ হোসেনের খাদ্যনালী কেটে ফেলা হলে কর্মক্ষম হয়ে পড়েন তিনি। সাজানো সুখের সংসারে নেমে আসে দুঃখের ছায়া। উন্নত চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করে ইতিমধ্যে 15 থেকে 16 লাখ টাকা খরচ করেছেন তিনি, কিন্তু তাতেও সুস্থ হননি। একসময় সংসারের ঘানি টেনে চলা 37 বছরের মোশাররফ এখন নিজেই সংসারের বোঝা। আর আমার তো কেউ কাজেও নেয় না, কাজ আমি নিজে চলতেই পারি না, কাজ করবো কেমনে? আমার পরিবারে যে মানুষের বাড়ির কাজ কাম করে যায় আনে, এইভাবেই চলতেছি। মোশাররফ হোসেনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর গ্রামে। অভাবের তাড়নায় মোশাররফ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। জীবিকার তাগিদে 2002 সালে চাকরি নেন গাজীপুরের আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায়। গার্মেন্টসে চাকরির সূত্র ধরেই তার সাথে পরিচয় হয় নেত্রকোনার হিরণপুরের মেয়ে বকুল আক্তারের। 2008 সালে তাকে বিয়ে করে ঘরে তোলেন মোশাররফ। সংসারে আসে 2 ছেলে সন্তান। গার্মেন্টসে চাকরির সুবাদে একটু একটু করে সামান্য ভাগ্য পরিবর্তন করতে শুরু করে এই দম্পতি। আমরা দুজনেই গার্মেন্টসে চাকরি করতাম, কিন্তু আমাদের 2টা বাচ্চা ছিল। আমরা খুব সুখের একটা সংসার ছিল, যা কামাই করতাম তা দিয়ে আমরা চলতো সুন্দরভাবে। কিন্তু এখন একটা ভুল চিকিৎসার জন্যে যা হয়েছে, তার জন্য আমরা এখন চলাফেরারও কষ্ট, বাচ্চাদের লেখাপড়ার খরচটা চাইতেও কষ্ট, দুজনেরই অনেক সমস্যা হয়ে যেতেছে। 2021 সালের দিকে প্রচন্ড পেটে ব্যথায় ভুগছিলেন মোশাররফ হোসেন। পরে গাজীপুরের সাভারের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়েছেন। এরপর বাড়ি ফিরে ময়মনসিংহের একটি ক্লিনিকে অপারেশন করেন। অপারেশন করার সময় ডাক্তার ভুল করে মোশাররফের খাদ্যনালী কেটে ফেলেন। তার পেটের সাথে বেঁধে দেন একটি থলে। মোশাররফ যা খায় সাথে সাথে তা ওই থলেতে জমা হয়। কয়দিন ধরে প্রচন্ড ব্যথা ছিল পেটে। ব্যথা হওয়ার পরে একদিন হঠাৎ করে বেশি ব্যথা হয়েছে। ব্যথা হওয়ার পরে আমি মেশিনে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে মেয়েরা আমার ধরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারা পরীক্ষা করে অ্যাপেন্ডিসাইট ধরা খায়। অ্যাপেন্ডিসাইট ধরা গেলে ময়মনসিংহ ক্লিনিকে ভর্তি হই। এখানে আমার তারা 9:30 বাজে অপারেশন করে। করার পরে ওরা আমার ভুলবশত খাদ্যনালী কাটতে ফেলা। কাটতে না হলে এই যে পলিটিন লাগাই দেয়। ডাক্তারের ভুল চিকিৎসার পর ক্লিনিক কর্তৃপক্ষ তাকে মাত্র 80,000 টাকা ক্ষতিপূরণ দেয়। চাকরি ছেড়ে স্ত্রী ও সন্তান নিয়ে মোশাররফ আশ্রয় নেন নিজ গ্রাম গৌরীপুরের শালিহরের বাড়িতে। এরপর সুস্থ হতে বাড়ির জমিজমা বিক্রি করে 15 লাখ টাকা খরচ করেও সুস্থ হতে পারেননি তিনি। পরে তারা এইভাবে লাগাই দেওয়ার পরে আমার ব্যাগ লাগাই দেওয়া কইছে জানগা বাড়িতে। আমি বাড়িতে আইছি, বলছে 1 মাস পরে আবার যান। 1 মাস পরে আবার গেছি, বলছে এটা তো আমরা পারবো না, সরকারি হাসপাতালে করতে হবে। সরকারি হাসপাতাল ভর্তি হয়, আমার চিকিৎসা করে না। 2-3 দিন রাখিয়া ছুটি দেয়। এভাবে 3 বার আমি ভর্তি হই। পরে আরেকদিন আবার গেছি ওই ক্লিনিকের ডাক্তারেই যে অপারেশন করছিল। পরে বলতেছে আপনার অপারেশন এটা চলতো না, এটা দেশের বাইরে করতে হইব। খাদ্যনালী লাগাইতে গেলে দেশের বাইরে লাগবো, তো অনেক টাকার দরকার। তো আপনি যেমনি আছেন এমনি টাক। পরে এটা হলো একটা তাদের ক্ষতিপূরণ দিছে আমারে যত সামান্য 80,000 টাকা। কিন্তু আমার প্রায় 15-16 লাখ টাকা এই পর্যন্ত গেছে। বাড়ি জায়গা জমি সব বিক্রি করা শেষ। এখন একটা ঘর ছাড়া আর কোনো কিছু নাই। মোশাররফের 2 ছেলে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে। সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে স্ত্রী বকুল আক্তার এখন মানুষের বাড়িতে কাজ করেন। কিন্তু যে টাকা পান সেটা দিয়ে স্বামীর ওষুধ, সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচ চালানো কষ্টসাধ্য। মানুষের বাড়িতে কাজ করতে, মানুষের বাড়িতে কাজ করে যা পারি তা আনি, কিন্তু বাচ্চাদের খরচ চালাইতে পারি না। কোনো মতো ওর খরচ টাকার মতো হয় আর কি। মোশাররফের সহায় সম্বল বলতে 1 খণ্ড জমিতে টিনশেড একটি ঘর। ডাক্তাররা বলেছেন বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করালে মোশাররফ সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অন্যের বাড়ি কাজ করে মোশাররফের স্ত্রী সেই টাকা জোগাড় করা সম্ভব নয়। স্থানীয়রা মোশাররফের চিকিৎসা সহযোগিতার পাশাপাশি তার উপার্জনের ব্যবস্থা করার জন্য সরকার ও বিত্তবানদের কাছে চান সহযোগিতা। তার জায়গা জমি যা ছিল সব বিক্রি করা শেষ। এখন শুধু গড্ডা ব্যতীত এছাড়া আর কিছু নাই। পোলাপাইন 2 জন নিয়ে, বউ বাচ্চা নিয়ে সংসার চালাতে খুব হিমশিম খাচ্ছে। আমরা চাই বিত্তবান ব্যক্তি এবং সরকার যদি সহযোগিতা হাত বাড়ায় দিত, মোশাররফের চিকিৎসাটা হয়ে যেত। মোশাররফের এই দুর্দিনে তার পাশে দাঁড়াবে সরকার ও বিত্তবানরা, এমনটাই আশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।